নমস্কার, আমি আজকে চলে এসেছি জংশন বাস স্ট্যান্ড বা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। তো শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের আশেপাশে হোটেলের ব্যাপারে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আশেপাশে কোনো সস্তার হোটেল বা ভালো হোটেল আছে কিনা। তো আমার পেছনেই ঠিক বাস স্ট্যান্ড আছে। জংশনটা অনেকটাই বড়, এখান থেকে সব জায়গার বাস, গাড়ি, প্রাইভেট যে গাড়ি হয়, শেয়ার কার সবকিছু পেয়ে যাবেন। আর এর আশেপাশে যে হোটেলগুলো আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রতিটা হোটেলের ভেতরে গিয়ে তো রুম দেখানো এসব তো সম্ভব হবে না, তো আমি জাস্ট বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। আমি নাম আর যে কটা নাম্বার পাবো সব নিচে দিয়ে দেবো, আপনারা কল করে সেগুলো বুক করে নিতে পারেন বা ডিটেলস যা যা জানার থাকবে জেনে নেবেন। আর মোটামুটি আমি সব রকম রেঞ্জের দেখিয়ে দিচ্ছি। যারা খুব ভালো হোটেল চান, যেরকম একটু ভালো রেঞ্জের যেগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো, আর একদম কমের মধ্যে যেগুলো হবে আমি সেগুলোও দেখিয়ে দেবো। তো এখন যাই আর আমি দেখিয়ে দিই। আমি জাংশনের আশেপাশে যেগুলো আছে সেগুলো দেখাবো, এর সাথে এয়ার ভিউ মোড়ে যেগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো, কারণ অনেকে এয়ার ভিউ মোড়ের আশেপাশে হোটেল খুঁজছিলেন। তো চলো যাই। আমরা এখন আছি জাংশনের সামনে। তো এই দিকটা হচ্ছে জাংশন এয়ার ভিউ ডান দিকে, আর বাঁ দিকে গেলে দার্জিলিং মোড়। তো আমরা এই সামনে হোটেল আছে, হোটেল মনিলা, এদিক দিয়ে যাব। এই হচ্ছে হোটেল হেরিটেজ মনিলা। এগুলো হচ্ছে হাই প্রাইজের হোটেল। তো যারা একটু দামি হোটেল চাইছেন তাদের জন্য এটা আমি রেকমেন্ড করবো, এগুলো খুব ভালো। আর যদি তার থেকেও ভালো হোটেল চান তাহলে ঠিক আর একটু সামনে গেলে এখানে মেরিয়েট আছে, কোর্টিয়ার্ড মেরিয়েট, তো সেটাও যেতে পারেন। তো এই হচ্ছে হোটেল হেরিটেজ, এটা একদম রাস্তার ধারেই আছে, জাংশনের একদম অপোজিটে। এটা হচ্ছে হোটেল মনিলা। তো যে কটার নাম্বার আমি পাবো সব দিয়ে দেবো। এখানে রেস্টুরেন্টও আছে, খাবারের প্রচুর অপশন পেয়ে যাবেন। তো যারা জাংশনের একদম পাশে হোটেল চাইছেন তাদের জন্য এগুলো একদম ভালো হবে। এটা হচ্ছে যাত্রী হোটেল, তারপর আছে রেস্টুরেন্ট আছে, হোটেল মাউন্ট ভিউ। আচ্ছা, এই যে এটাও কিন্তু একদম কাছে, এই হোটেলটা আমি দেখছিলাম সেদিনকে। হোটেল পরিমল, হোটেল পদ্মা আছে এখানেই। তারপর হচ্ছে এটা হোটেল গানা নায়ক। এরপরে আছে হোটেল কেশরী। আর এই সামনে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এদিকে বাঁদিকে, এর ভেতরেও অনেক হোটেল আছে এই রাস্তাতে। এখানে ফরেন এক্সচেঞ্জের একটা দোকান আছে। আচ্ছা, এরপর এখানে একটা হোটেল আছে, কি নাম? ও আচ্ছা, শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট। এই যে এই হোটেলটাও দেখছিলাম, হোটেল শাইন। হোটেল শাইন এটাও কিন্তু একদম সামনে, এসটিএন বাস স্ট্যান্ড থেকে একদম কাছে। এই হোটেলগুলো আপনারা অনলাইনেও দেখতে পারেন, চেক করতে পারেন রুম কিরকম বাকি। আর না হলে আমি যে নাম্বারগুলো দেবো সেখান থেকেও আপনারা কল করে নিতে পারেন। এখানে একটা হোটেল ছিল, হোটেল শর্মা, ওর নাম্বারটাও ছিল কিন্তু নিতে পারলাম না, যাই হোক পরে আসার সময় নিয়ে নেবো। তারপরে যে শিলিগুড়ি লজ, দাঁড়াও এর নাম্বার আছে, এক মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে হোটেল সাথী রেসিডেন্সি, আর এটা হচ্ছে একদম এসটিএন বাস স্ট্যান্ডের একদম পাশে। এই পাশে অনেক খাবারের হোটেল আছে, থাকারও হোটেল আছে। এখন তো এটা বন্ধ হয়ে গেছে। এই সামনে আর কোনো হোটেল তো সেরকম নেই। হ্যাঁ, এই রাস্তায় ওই যে একটা টিয়ানা লজ, এই পাশেই আছে টিয়ানা লজ।
এই হোটেলগুলো এসএনটি বাস স্ট্যান্ডের একদম পাশে। তো যারা এসএনটির আশেপাশে হোটেল খুঁজছেন তারা এগুলো দেখতে পারেন। আর বাকি যে হোটেলগুলো দেখাচ্ছি সেগুলো একদম জাংশনের কাছেই। এছাড়াও আছে কয়েকটা ভালো আরও হোটেল, সেটার নাম হচ্ছে হোটেল রাজ দরবার আর হোটেল কনক্লেভ। এই দুটো কিন্তু বেশ ভালো হোটেল, একটু হাই প্রাইসের। বাকি এই ছোটোখাটো যে হোটেলগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু 500, 800, 1000-এর মধ্যে পেয়ে যাবেন। আর একটু ভালো হোটেল নিতে গেলে 1500 থেকে 1800 টাকা আপনাদের লাগবে। হোটেলগুলোর নাম আর নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা কল করে কথা বলে নিতে পারেন প্রাইস সম্বন্ধে। না হলে আপনারা অনলাইনেও চেক করতে পারেন যে কোন হোটেলটা আপনাদের জন্য ঠিকঠাক হবে। সব হোটেলের ভেতরে গিয়ে রুম দেখানো সম্ভব হবে না, তো যাই হোক আমি সামনে থেকে দেখে দিচ্ছি যে কোন কোন জায়গায় আপনারা হোটেল পাবেন। হোটেলের প্রাইসগুলো অনলাইনে একবার চেক করে নেবেন আর একবার ফোন করে চেক করবেন। অনেক সময় অনলাইনে প্রাইস অনেক বেশি থাকে, তো যেখানে কম থাকবে সেখানে বুক করবেন। এবার আমি যাচ্ছি এয়ার ভিউ মোড়ের দিকে। অনেকে এয়ার ভিউর আশেপাশে হোটেল খোঁজেন, তো এয়ার ভিউ মোড়ে কয়েকটা হোটেল আছে, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এসি নন এসি সব রকমই হোটেল এখানে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি ডাবল বেড বা ট্রিপল বেড চান সেরকমও রুম পেয়ে যাবেন। এই হোটেলটা হচ্ছে একদম এয়ার ভিউ মোড়ে, হোটেল লাইফস্টাইল। এর নাম্বার তো আমি পেলাম না, আপনারা অনলাইনে চেক করে নিতে পারেন। আর এর ঠিক পাশে আছে এয়ার ভিউ হোটেল। এয়ার ভিউ যে ক্লিনিক, এই ক্লিনিকের একদম পাশে এই হোটেলটা। এই হোটেলটা খুব ফেমাস, কিন্তু প্রাইসটা অনেক বেশি, আপনারা একবার চেক করে নেবেন। এর আশেপাশে অনেক খাবারেরও রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। আর এছাড়া আপনারা যদি হোটেল চান তাহলে হিলকাট রোডের অনেক হোটেল আছে। এছাড়া বিধান মার্কেট, হংকং মার্কেট, সেবক মোড়, পানি ট্যাঙ্কি মোড়, এর আশেপাশে প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। তো এরকম কোনো ব্যাপার নেই যে আগের থেকে হোটেল বুক করতে হবে, আপনারা চাইলে এখানে এসেও হোটেল বুক করতে পারেন। এটা হচ্ছে এয়ার ভিউ মোড়, আর এর ঠিক বাঁদিকে দুটো হোটেল আছে, সেগুলো আমি দেখে দিচ্ছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হিউমা। তো এই হোটেলটাও কিন্তু বেশ বড়, ভালো। আর এয়ার ভিউ মোড় থেকে একদম কাছে, হাঁটা পথে আপনি চলে যেতে পারবেন। তো যারা এয়ার ভিউ আশেপাশে হোটেল খুঁজছেন তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো অপশান। এর নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি, এই সামনে বোর্ডের নাম্বারটা লেখা আছে। এখান থেকে আপনারা ভিডিওটা পজ করে নাম্বার নিতে পারেন। এছাড়া আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, সেখান থেকেও নাম্বারটা নিয়ে নিতে পারেন। আর এই হোটেলটার ঠিক অপোজিটে আর একটা হোটেল আছে, সে হোটেলটা আমি দেখে দিচ্ছি। সেটার নাম হচ্ছে হোটেল শ্রদ্ধাঞ্জলি। তো এই জায়গাটাতে এই হোটেলটা, এগুলো এয়ার ভিউ মোড়ের একদম কাছে। তো আপনারা যেখানে ইচ্ছে সেখানে হোটেল নিতে পারেন। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। শিলিগুড়ি জাংশনের আশেপাশে বা বিধান মার্কেট, হংকং মার্কেট, এর আশেপাশে প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। তো রেঞ্জ সব রকমের প্রাইসের মধ্যে আপনারা পাবেন। আমি নাম্বারগুলো দিয়ে দেবো, আপনাদের যেটা ভালো লাগবে ওটা দেখে বুক করে নিতে পারেন, বা এখানে এসেও বুক করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রচুর হোটেলের অপশন আছে। তো এছাড়া যদি আপনাদের আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।